বন্ধুরা, এই বাসে করে আজকে আমি জাফলং যাচ্ছি। জাফলংয়ের বর্তমান অবস্থা জানতে আমার সাথেই থাকুন। বন্ধুরা, সামনে দেখতে পারতেছি হোটেল জাফলং পয়েন্ট। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, আপনারা এই হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। এটি হচ্ছে এই হোটেলের প্রধান গেট। এখান দিয়ে প্রবেশ করে আপনারা রুম বুকিং করতে পারবেন। আর এই দিকেই চলে গেছে জাফলং জিরো পয়েন্ট। এই জায়গাটিতে আসলে মনোমুগ্ধকর সব দৃশ্য দেখতে পারবেন। সেই সাথে ভারতের ডাউকি শহরটাও খুব সুন্দরভাবে দেখা যায়। এই জায়গায় আসলে পাবেন ভারতীয় সব পণ্য সামগ্রী এবং এখান থেকেই সুলভ মূল্যে নিতে পারবেন। এবং এই পথ ধরেই চলে যাব আমরা জাফলং জিরো পয়েন্টে। জাফলংয়ের বর্তমান অবস্থা দেখতে আমার সাথেই থাকুন। এখানে আসলেই দেখতে পাওয়া যায় পেয়াইন নদী আর পাহাড়ের গর্ভে লুকানো রহস্যময় সৌন্দর্য। এখানে জীবনানন্দ দাশের কবিতা যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে। এ যেন বাংলার মুখের এক অমর ছবি। এখানে প্রকৃতি নিজেই রচনা করেছে মনোমুগ্ধকর এক মহাকাব্য। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই কথাগুলো সিলেটের পেয়াইন নদীর তীরে দাঁড়ালেই কানের ভেতরে ফিস ফিস করে বাজতে থাকে আর হৃদয়কে কাঁপিয়ে দেয়। পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে এই সুবিশাল পাহাড়ের ছায়া। এখন সিলেট আসলে তেমন পানি দেখতে পাবেন না। পেয়াইন নদীর পানি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় গভীরতা বেশি, সেই জায়গাগুলো দিয়েই নৌকা চলাচল করে। আজকে প্রচুর পর্যটকের আগমন দেখতে পারছি। পানি কম থাকার কারণে পানি অনেকটা ঘোলাটে মনে হচ্ছে। হাজার হাজার পর্যটক আসছে আজকে জাফলং জিরো পয়েন্টে। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না, যেখানে প্রকৃতি নিজেই এঁকেছে এক জাদুকরী ক্যানভাস। সিলেট মানেই শুধুই জাফলং নয়, এখানেই লুকিয়ে আছে বাংলার রূপের সন্ধান। শুক্রবার হলে জাফলংয়ে প্রচুর পর্যটকের আগমন ঘটে। দূর দূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন শুধু মনকে একটু প্রফুল্ল রাখতে। বন্ধুরা, আজকের মতো জাফলং থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।